আধারে ডকুমেন্ট আপডেট, হ্যাঁ বন্ধুরা, এখন প্রত্যেকেই কিন্তু আধারের সঙ্গে ডকুমেন্ট আপডেট করতে হবে। তো যে আধার কার্ডগুলো বয়স 10 বছরের বেশি হয়ে গিয়েছে তাদের প্রত্যেকেই কিন্তু আধার কার্ডের সঙ্গে দুটি ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে। আর তাহলেই তবে আপনার আধার কার্ডই ঠিক থাকবে। তো এটা করার জন্য প্রথমে আপনাদের মোবাইল, কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো আপনাদের দেখানোর সুবিধার জন্য কম্পিউটার স্ক্রিন থেকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে সার্চ বক্সে এসে আপনাকে লিখতে হবে ইউআইডিএআই। তো এটা লেখার সঙ্গে সঙ্গে আপনারা একটি ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাবেন এখানে uidai.gov.in। তো সরাসরি আপনাকে এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে আধারের সঙ্গে ডকুমেন্ট আপডেট করার জন্য। তো এখানে তারপরে কিছু অপশান আসবে, এখানে আপনার ভাষা সিলেক্ট করার জন্য বলবে। তো আপনার পছন্দের ভাষাটি সিলেক্ট করবেন, আমি ইংলিশ সিলেক্ট করে নিচ্ছি। তারপরে আপনাদের সামনে ওপেন হবে মূল যে ওয়েবসাইট, সেটা কিন্তু সম্পূর্ণভাবে ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ওয়েবসাইটটি কিন্তু সম্পূর্ণভাবে ওপেন হয়ে গেছে। এখন আপনাদের যে কাজটি করতে হবে, মাই আধারের মধ্যে কিন্তু আপনারা একটি অপশান পেয়ে যাবেন ডকুমেন্ট আপডেট। এখানে ভালো করে যদি আপনারা লক্ষ্য করেন, দেখুন এখানে ডকুমেন্ট আপডেট লেখা রয়েছে। তো এই ডকুমেন্ট আপডেটে কিন্তু জাস্ট একবার আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। ডকুমেন্ট আপডেটে যখনই ক্লিক করবেন আপনার সামনে কিন্তু কিছু অপশান চলে আসবে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, অবশ্যই কিন্তু এখন কিন্তু আপনারা ফ্রিতে করতে পারবেন। এখানে যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন, আপলোড ডকুমেন্ট সাপোর্ট অফ আইডেন্টি অ্যান্ড অ্যাড্রেস ফ্রি টিল 14/6/2027। তো এই তারিখ পর্যন্ত কিন্তু সম্পূর্ণ ফ্রি করা হয়েছে। যদি আপনারা এই তারিখের মধ্যে ডকুমেন্ট আপডেটটি না করেন, পরবর্তীতে আপনাকে কিন্তু চার্জ দিতে হতে পারে, অর্থাৎ টাকা লাগতে পারে, ঠিক আছে। তো এখন আপনারা ডকুমেন্ট আপলোড করার জন্য বা আপডেট করার জন্য ক্লিক টু সাবমিট এখানে যে অপশানটি রয়েছে, জাস্ট এখানে একবার ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে চলে আসবে ইন্টার আধার নাম্বার বসানোর জায়গা, অর্থাৎ আপনার আধার কার্ডের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে আপনারা এন্ট্রি করে দেবেন। তো চলুন, আমার যে আধার কার্ডের নাম্বারটি রয়েছে সেটা আমি এখানে টাইপ করছি। আপনারা আপনাদের আধার কার্ডটি টাইপ করবেন, অর্থাৎ যে আধার কার্ডের সঙ্গে আপনারা ডকুমেন্ট আপডেট করতে চাইছেন সেই আধার কার্ডের নাম্বারটি এখানে আপনারা টাইপ করবেন। তো এখানে আমার আধার কার্ডের নাম্বার টাইপ করে কমপ্লিট। এখন এখানে যে ক্যাপচা কোড রয়েছে এই ক্যাপচা কোডটি জাস্ট এখানে আপনাকে ইন্টার ক্যাপচা জায়গায় কিন্তু লিখতে হবে, ঠিক আছে। তো আপনারা আপনাদের যেটা থাকবে সেটা কিন্তু আপনাকে লিখতে হবে, আপনাদের ক্ষেত্রে কিন্তু এটা আলাদা থাকতে পারে, ঠিক আছে। তারপরে লগ ইন উইথ ওটিপিতে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি আসবে, অর্থাৎ আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা আপনার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারেই কিন্তু ওটিপিটা আসবে। তাই অবশ্যই যদি আপনার আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে, অবশ্যই কিন্তু আধারের সঙ্গে মোবাইল নাম্বারটা আপনারা লিঙ্ক করে নেবেন। তো এখানে আমার কিন্তু ওটিপি চলে এসেছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তারপরে এখানে লগ ইনে আমি ক্লিক করছি। তো বন্ধুরা, লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে যদি আমি লক্ষ্য করি, এখানে দেখুন ডকুমেন্ট আপডেট বলে যে অপশানটি রয়েছে এখানে। তো এই ডকুমেন্ট আপডেটে যদি আমি এখন ক্লিক করি তাহলে কিন্তু আগের মতোই কিন্তু আমাকে এখানে ডকুমেন্টটি আপলোড করতে হবে, ঠিক আছে। তো এখানে প্রথমে আপনার ভেরিফাই ডেমোগ্রাফিক্স ডিটেলস দিতে হবে, আপলোড আপনাকে একটি যে কোনো ডকুমেন্টস দিতে হবে, ভেরিফাইড ডকুমেন্ট দিতে হবে, তারপরে এখানে কম্পিটিশন অফ রিকোয়েস্ট। তো এখানে সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, এখানে নেক্সটে ক্লিক করতে হবে। তো নেক্সটে ক্লিক করলে আপনার আধার কার্ড অনুযায়ী সমস্ত ডিটেলসটা দেখতে পাবেন। এখানে আই ভেরিফাই দ্যাট এখানে যে চেক বক্সটি রয়েছে এখানে আপনাকে রাইট চিহ্ন দিয়ে দিতে হবে। রাইট চিহ্ন দিয়ে দেওয়ার পর এই যে বন্ধুরা নেক্সট অপশান, এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলে এখানে প্রথমেই প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টি ডকুমেন্ট। তো সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টটি আপনাকে এখানে ক্লিক করতে হবে। এখানে আপনারা কী ডকুমেন্টস দিতে চাইছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে ভোটার আইডেন্টি কার্ড দিতে চাইছি, তাই আমি এখানে ভোটার আইডেন্টি করলাম, তারপর অ্যাকসেপ্ট করলাম। তারপরে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টে আপনাকে ক্লিক করে আপনার কিন্তু আপলোড দিতে হবে। দেখানোর জন্য এখানে ক্লিক করে দিলাম, চলে এসছে, ঠিক আছে। তারপরে নিচের দিকে চলে আসবে, নিচের দিকে আসার পর আবার এখানে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টস এখানে ক্লিক করে আপনারা কিন্তু আরেকটি ডকুমেন্টস দিতে হবে, অর্থাৎ রেশন কার্ড এবং আপনারা ভোটার কার্ড দুটিই কিন্তু দিতে পারেন, ঠিক আছে। তো আপনাদের কাছে যেটা থাকবে আপনারা দেবেন, প্রচুর অপশান কিন্তু রয়েছে, ইন্ডিয়ান পাসপোর্ট, কিষাণ ফটো পাসবুক, তারপর জব কার্ড দিতে পারেন, আপনাদের কাছে যেটা থাকবে সেটা দিয়ে আপনারা করতে পারেন। এখানে রেশন কার্ড আপনাকে সিলেক্ট করে নিতে হবে। রেশন কার্ড সিলেক্ট করে নেওয়ার পর এখানে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টে ক্লিক করে আপনাকে কিন্তু আবারও আপলোড দিতে হবে, অর্থাৎ আপনার রেশন কার্ডের নাম্বারটি বা ফটোটি এখানে আপলোড করতে হবে, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আই হেয়ার বাই আবার চেক বক্স পাবেন, এখানে ক্লিক করে নেক্সটে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করলে এখানে
প্লিজ কনফার্ম ইওর ডেমোগ্রাফিক্স ডিটেলস ইন ডকুমেন্ট। তো অবশ্যই কিন্তু এখানে আপনাকে কনফার্ম করার জন্য বলছে। এখানে যখনই আপনারা ওকে করবেন, ওকে করার সঙ্গে সঙ্গে আপনারা একনলেজমেন্ট নামে একটি স্লিপ কিন্তু পেয়ে যাবেন, অর্থাৎ ডকুমেন্ট যে আপনারা আপডেট করছেন তার একটি ডকুমেন্টস প্রুফ কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এই যে বন্ধুরা, এই যে ডকুমেন্টসটি এটা আপনারা ডাউনলোড করে নেবেন, পরবর্তীতে কিন্তু আপনারা এটা অনেক কাজে লাগবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।